একদিন, 2 দিন, 3 দিন দেখতেছে সন্তানকে ডাকতেছে, সন্তান আর মায়ের কথা সাড়া দেয় না। মা রাগ কইরা কি কইল, আল্লাহ যেন তোর বেশ্যার ন্যায় না করিয়া অন্ধকার কবরে না নেয়। এবার লাগছে নি মার বদদুয়া? হ্যাঁ লাগছে? একটু সামনে তাই তাহলে বুঝবেন। এবার জুরাইজ রুমের ভিতরে ঘুমাইতেছে, আরাম করে ঘুমাইতেছে। চতুর্দিক থেকে আওয়াজ হইল, এক রাখাল ওই জুরাইজের ঘরের পাশে দিয়া একটা টং বানায়া থাকতো। ওই রাখাল ছেলেটার সাথে একটা বেশ্যা নারীর সাথে সম্পর্ক ছিল। কি ছিল? ওই রাখাল ছেলেটার সাথে ওই বেশ্যা নারীটা, বেশ্যা মহিলাটা প্রতিদিন সব কিছু অপকর্ম করত। একদিন ওই বেশ্যা মহিলাটা প্রেগনেন্ট ওয়ারি হইয়া যায়। এবার এলাকার মানুষ ঘুষাঘুষি করতে লাগে, কিরে এই যুবতী মহিলাটা, যুবতী মেয়েটা ছিল কারোর সাথে কোনোদিন দেখি নাই অপকর্ম করতে, আজকে কেন বাড়ির মহিলারা বলতে লাগে ওই মেয়েটার গর্ভে সন্তান চলে আসছে। আমাদের দুনিয়াতে এমন হয় না? না হয়? পরে কিছুদিন আগে দেখলাম ইউটিউবের ভিতরে, ফেসবুকের দেখলাম এক বেচারায় নতুন বিবাহ করেছে, বাসর ঘর করব। স্ত্রী যখন বাসর ঘরে ঢুকল, স্বামীও বাসর ঘরে ঢুকল। স্বামী বেচারা যখন বাসর ঘরে ঢুকল, স্ত্রীর পেট থেকে এবার প্রসাব বেদনা হয়ে এক সন্তান বাইর হয়ে আসলো। স্বামী বেচারা কি কে ব্যাপার, বিয়ে করলাম আমি, হয় আজকে বাসর করুম, আজকে বই বেরোতো না, তাজা সন্তান বাইরা। কি বাইরা? তাজা সন্তান বাইর হয়। আশ্চর্য ব্যাপার, দুনিয়ার শিক্ষা সিলেবাস যা আছে আজকে সব নষ্ট হয়ে যাইতেছে। দুনিয়ার মা বোন সব নর্তকী পরিণত হয়ে যাইতেছে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামের শিক্ষা শিক্ষিত না থাকার কারণে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের শিক্ষিত হওয়া লাগবে না? না লাগবে? আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় ভর্তি করবো তো ইনশাআল্লাহ। জুরাইজ এবার রুমের ভিতরে আরাম করে ঘুমাইতেছে, খুব সুন্দর করে ঘুমাইতেছে। এবার ওই বেশ্যা নারীটাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমার সাথে সম্পর্ক কাজ ছিল, তোমার পেটে কিভাবে বাচ্চা আসলো? এবার ওই মেয়েটা বলেন, আমাদের পাশের এলাকায় যে একজন আল্লাহর ওলি আছে, ওই আল্লাহর ওলির সাথে আমার সম্পর্ক ছিল, ওই আল্লাহর ওলি আমার 12টা বাজায়া দিছে। নাউজুবিল্লাহ বলেন না জোরে চিল্লা। এবার এলাকার মেম্বার, চেয়ারম্যান সবাই বলা বলতি করলে লাগলো, হাই হাই হুজুরের বিচার আমরা কিভাবে করব? যাকে আমরা আল্লাহর ওলি মানতাম, যাকে আমরা বড় হুজুর মনে করতাম, যাকে আমরা খুব ভালো মনে করতাম, ওই হুজুর কিভাবে এই কাজটা করলো? এলাকার ভিতরে কিছু ফাতি নেতা আছে, দৌড় দিয়া যায় ওই কাছারি ঘরটা ভাঙ্গিয়া ফেলছে। ভাঙ্গার পর এবার মেম্বার চেয়ারম্যান আসলো জুরাইজের বিচার করার জন্য। সবাই মিটিংয়ে বসলো। বসার পর এবার জুরাইজকে জিজ্ঞাসা করলো, হুজুর গো, আল্লাহর ওলি গো, আমরা এলাকার ভিতর সব থেকে আপনাকে ভালো মনে করতাম, কিন্তু আপনি এই কামটা কিভাবে করলেন? আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়া কয়, ও মেম্বার ও চেয়ারম্যান, কি কামটা আমি করলাম? আল্লাহর ওলির কথার জবাব চেয়ারম্যান মেম্বার সবাই দেয়। এই মেয়েটাকে দেখছেন আপনি কখনো? জুরাইজ বলতেছে, না না, এই মেয়েটাকে তো আমি কখনো দেখলাম না। বলতেছে, আপনি কিন্তু মিথ্যা কথা বলতেছে। বলে জুরাইজ বলে, না না, আমি একেবারও মিথ্যা কথা বলি না, আমি এই মেয়েটাকেও চিনি না। এবার মেম্বার চেয়ারম্যান ডাক দিয়া কয়, বুঝছি এভাবে বিচার করা যাবে না, হাত পা বেঁধে বিচার করতে হবে। এবার জুরাইজ মনে মনে কাঁদে আর আল্লাহকে বলে, আল্লাহ
দুনিয়াতে কোনোদিন কোনো সময় কোনো নারীর সাথে পরকীয়া করলাম না, দুনিয়ার বেপরদা কোনো নারীর সাথে কথা বললাম না। ও আল্লাহ গো, আমাকে অপমান করার জন্য, আমাকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য কি একটা নাটক সাজাইল গো। এবার ওই নারীটার ওইখান থেকে একটু সরে গেছে, যে দূরে দাঁড়ানোর সাথে সাথে তার প্রসাব বেদনা শুরু হয়ে গেল। বাচ্চাটা গর্ভে থেকে পড়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। বাচ্চারা যখন দুনিয়ার জমিনে পড়িয়া যায়, এবার ধাতি বাচ্চাটা হাতে নিল। এবার জোড়াই ডাক দিয়া কয়, দেখি সেই সন্তানটা কোথায়, সেই সন্তানটাকে আমার সামনে আনো, আমি তার সাথে একটু কথা বলবো। মেম্বার চেয়ারম্যান সকলের সামনে যখন বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো, ও বাচ্চা তুমি বলো তুমি কার সন্তান? বাচ্চার মুখ দিয়া জবান আসলো, আল্লাহর ওলি আমি তোমার সন্তান না, আমি হইলাম ওই রাখালের সন্তান। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে জুরাই যে অপমান হইল কার কারণে মনে আছে? কার কারণে? মায়ের কারণে। কার কারণে? মায়ের কারণে। কেন? ওই যে মা যে বলছে, জুরাইস তুমি আমার কথা সারা দাও না, আমার কথা তুমি শোনো না, আল্লাহ যেন তোমাকে বেশ্যায় পরিণত করে। করছে না করছে? ও দুনিয়ার মানুষ, এই বৃদ্ধ বাবাজি, ও আমার যুবক ভাই, আমি তোমাদেরকে বলিয়া যাই, তোমার মা যদি ঘরে থাকে, তোমার মায়ের খেদমত করতে লাগিয়া যাও। তোমার মা যা খাইতে চায়, তোমার মায়ের জন্য তুমি সব কিছু কিনে আনো। তোমার মার কাপড় নাই, তোমার বাবার কাপড় নাই, তোমার বাবার টুপি নাই, তোমার বাবার পাঞ্জাবি নাই, তুমি তোমার বাবার সব কিছু করিয়া দাও। তুমি যদি তোমার মা এবং বাবাকে রাজি খুশি করতে পারো, মরার পরে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। আমার মাওলার সাথে সাথে ৭০ বার জবাব দেয়, লাব্বাইক ইয়া আব্দি, হে আমার বান্দা, কেন আমাকে ডাকতেছ? কেন ডাকতেছি আল্লাহ? আমার ঘরে চাউল নাই, আমার ঘরে টাকা নাই, আমার ঘরে পয়সা নাই। ও আল্লাহ গো, আমার সংসারের অভাব স্যার না, আল্লাহ টাকার অভাবে আমি মানুষের ধারে ধারে যায় ভিক্ষা চাইব। আল্লাহ কই বান্দা তুই আমার ডাকার মতো যদি ডাকতে পারো, আমি আল্লাহ সব সময় দিয়া দিব। কে দিয়ে দিবেন? আল্লাহকে। আজ ডাকার শক্তি সামর্থ আমাদের নাই। দুনিয়ার ব্যস্ততায় আমাদেরকে এমনভাবে গিরিয়া নিয়ে নিল, আমাদেরকে আল্লাহর কথা স্মরণ আর করানোর সময় থাকে না। এজন্য নবী আমার হাদিসের ভিতরে জানায়া দেয়, সুবহানাল্লাহর এত বড় দাম, এত বড় দাম। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ১০০ বার জবাব দেই। قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে জানায়া দেন, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী আমার জানায়া দেয়, এ আমার উম্মত, আমি কি তোমাদেরকে এমন আমল বাতলে দিব
যে আমলটা জবানে হালকা কিন্তু ওজনে অনেক ভারী। সাহাবীরা সেদিন এক ডাকে আওয়াজ দিয়া কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, জি আপনি আমাদেরকে বাতলায়া দেন, আপনি আমাদেরকে বলে দেন। নবী সেদিন ডাক দিয়া কয়, মিজানের পাল্লা যদি ভারী করতে চাও, আল্লাহর দেওয়া যে জবান আছে এই জবানকে বন্ধ করিয়া রাখিও না। বন্ধ না করিয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি এই কালিমা পাঠ করতে পারো গো, আমি নবী ঘোষণা দিয়া যাই মিজানের পাল্লা সবচেয়ে ভারী হইয়া যাইবে। কিসের পাল্লা? মিজানের পাল্লা কি দুনিয়ার পাল্লা এক? হ্যাঁ, পরে দুনিয়ার মানুষ ব্যবসা করে, বাণিজ্য করে, মানুষ যদি একটু বোকা হয়, মানুষ যদি একটু নরমাল হয়, তখন মানুষ কি করে জানো? মানুষ তখন কেজিতে কম দেন, দুনিয়ার মানুষ তখন মাফে একটু কম দেয়। আল্লাহ কয়, আমি মিজানের পাল্লা দিন সেই দিন কম দিব না। তোমরা যতবার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করবা, আমি আল্লাহ তোমাদের সেই দিন মিজানের পাল্লাটা বড় ভারী করিয়া দিব। কি করিয়া দিব? তাহলে এই দুইটা কালিমা কি আমাদের পড়া দরকার আছে না নাই? এই যে যারা এখনো মাঠের ময়দানে আশেপাশে ঘোরাফেরা করে, এদের মনে হয় লাগবে না? হ্যাঁ, ভাগ্য নাই কি নাই? হ্যাঁ, এজন্য তো নবী আমার জানাইয়া দেয়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। ঠিক নি চাচা? যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। করে চোরে করে চোরের সাথে বন্ধু, লুচ্চাই করে লুচ্চার সাথে বন্ধু, গুন্ডায় করে গুন্ডার সাথে বন্ধু, আর কোরআনে করে কোরআনের সাথে বন্ধু, আর হাদিস করে হাদিসের সাথে বন্ধু, নেককার করে নেককারের সাথে বন্ধু, ভালো মানুষ করে ভালো মানুষের সাথে বন্ধু। ঠিক না? দুনিয়ার মানুষ কোরআনের কথা হয়, কোরআনের আলোচনা হয়, বদকারের কেন ভালো লাগে না? বদকারের গানে ভালো লাগে শুধু গানের আওয়াজ আর গানের শব্দ। নবী আমার জানায়া দেয়, হে আমার উম্মত, গান বাজনার শব্দ যেন তোমার কানের ভিতরে না ঢোকে। তুমি এমন ভাবে দুনিয়াতে চলা যেখানে কোরআনের মজমা হয়, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, যেখানে ইসলামের কথা হয়, যেখানে মাহফিল হয়, সেখানে যায় যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দাও, আমি নবী ঘোষণা দিয়া যায় জিন্দগির সব গুনাহ মাফ। এখন আমরা যে এখানে বসে আছি, আমাদের কারো কি গুনাহ হয়? গুনাহ হয়? গুনাহ হয়? কেন হয় না? এই কথা কে বলছেন গুনাহ হয় না? কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? কেন বলছেন শুনবেন। আমরা যে এখন এখানে বসে আছি, আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করতেছেন, বান্দারা, অধ্যক্ষ নজরুল ইসলাম এতিমখানা মাদ্রাসায় তাকায়া দেখো, বুড়া বুড়া মুরব্বীগুলা মাহফিলের প্যান্ডেলে বসে আছেন। আল্লাহর ফেরেশতারা কয়, হ্যাঁ আল্লাহ তারা তো বসে আছে। আল্লাহ আবার তাদেরকে বলে, ও ফেরেশতারা, তারা কেন বসে আছেন?
ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তোমার থেকে তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তারা কি আমার জান্নাত জাহান্নাম দেখছেন? ফেরেশতারা ডাক দিয়া কয়, না আল্লাহ, তারা তোমার জান্নাত জাহান্নাম দেখে নাই। তাহলে তারা কিভাবে আমি আল্লাহর কাছে জান্নাত জাহান্নাম থেকে মুক্তি চায়? ফেরেশতারা ডাক দিয়া, আল্লাহ গো, তুমি যে আখির নবী সৃষ্টি করলা, ওই আখির নবীর যে একটা কোরআন দিলা, ওই কোরআনের ভিতরে জান্নাত জাহান্নামের কথা আছে। তারা তোমার ওই কোরআন থেকে জান্নাত জাহান্নামের কথা শুনিয়া তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ ডাক দিয়া কো, আমার ফেরেশতারা রে, তারা কি অবশ্যই আমার জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়? ফেরেশতারা ডাক দিয়া কো, আল্লাহ তারা তোমার জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তোমরা তাদেরকে জানায়া দাও, আমি আল্লাহ তাদের যা গুনাহ আছে সব গুনাহ মাফ করিয়া দিলাম। এ মানুষ, এরে ভাই, এরে জাহানপুরের মানুষ, আমি তোমাদের হাতে ধরছি, পায়ে ধরছি রে ভাই, আমিও তোমার মতো একটা যুবক, আমিও তোমাদের মতো একটা যুবক সন্তান রে ভাই। এখনো সময় আছে ভাই, গুনার কাজ ছাড়িয়া দাও, গুনাহ থেকে ফিরে আসা, গুনার কাছে যাও না। ওরে গুনাহ করতে করতে তোমার কলবটা নষ্ট হয়ে যায়। এই গুনাহ করতে 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 তোমার কলবটা যদি নষ্ট হয়ে যায়, যত ওয়াজ করবে, নসিহত করবে, তোমার অন্তরে ঢুকবে না। যদি তোমার কলবটা পরিষ্কার থাকে, কালিমার কথা বললেও তোমার কাছে ভালো লাগবে, ঠিক নেই? নজরুলনগর মানুষ অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এরা ওয়াজ মাহফিলের পাগল, এরা হুজুরদের পাগল, আলেমদের পাগল, আলেমদেরকে খুব মোহাব্বত করে ভালোবাসে, ঠিক না? হুজুরের সাথে কারোর সাথে দ্বন্দ্ব আছে আপনাদের? দ্বন্দ্ব নাই, কি নাই? দ্বন্দ্ব নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার মতো তৌফিক দান করুন, সকল বলে আমিন। আমি যে আলোচনা করব আজকে, আলোচনা হলো পিতা মাতার সাথে সন্তানের সদ্য ব্যবহার সম্পর্কে। সকলের পিতা মাতা আছে না? যে পিতা মাতার সাথে সন্তান কিভাবে ব্যবহার করবে, কেমনে ব্যবহার করবে, এই ব্যাপারে আলোচনা। কে কয়? আল্লাহ জানিয়ে দেয়। কে জানিয়ে দেয়? আল্লাহ। আল্লাহ আমাদেরকে কি করছেন? জানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা এই কোরআন আমাদের তাকে পড়ে আছে, হাদিস আমাদের তাকে পড়ে আছে, সব কথাই কোরআন এবং হাদিসের ভিতরে আছে, দুটোটার সমন্বয় আছে, কিন্তু আমাদের জানা নাই বিধায় আমরা আমল করতে পারি না। আজকে আমরা আমল থেকে দূরে সরে আছি, এজন্য আমাদের জানার দরকার আছে না নাই? হ্যাঁ, পিতা মাতার সাথে সন্তান কেমন ব্যবহার করবে এটা জানার প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা, কত নম্বর সূরা? 17 নম্বর সূরা 15 নম্বর পারার ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দেয়,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا سلي بلن الله أكبر আরজর বল আল্লাহু আকবার নবীর উম্মত আল্লাহ তাআলা বলেন পিতামাতার আদব এবং সম্মানের ক্ষেত্রে ইবাদতের সমন্বয় আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার পালনকর্তা অর্ডার দেয়, আমার পালনকর্তা জানায়া দেয় তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। কার ইবাদত? ওরে আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিও না। কে বলছেন? আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করতে না বলেছেন কে? কে বলছেন? কে আমাদেরকে হুকুম দিয়েছেন? আল্লাহ আমাদেরকে অর্ডার দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জানায়া দেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পর মাতা এবং পিতার সাথে সৎ ব্যবহার করো। তোমাদের হায়াত থাকা অবস্থায় তারা যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করো। কি ব্যবহার? সৎ। সন্তান দুনিয়াতে আজ পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে করে অনেক সময় যদি দেখা যায় ঘরে বৃদ্ধ মা থাকে, বৃদ্ধ বাবা থাকে, বৃদ্ধ ভাই থাকে, বৃদ্ধ বোন থাকে, বৃদ্ধ চাচা থাকে, বৃদ্ধ চাচি থাকে, সম্মান করে না। কি করে না? কি করে না? বেয়াদবি করে। কি করে? খুদা খা হিমে তৌফিক আদম বেয়াদম মাহরুম গস্তে আজ ফজলে রাম, বেয়াদবরা মাহরুম হায় দুনিয়ায়, বেয়াদবরা মাহরুম হায় উখরওয়ায়। বেয়াদবরা দুনিয়া তো ধ্বংস, দুনিয়া তো বঞ্চিত, বেয়াদবরা পরকালেও ধ্বংস, পরকালেও বঞ্চিত। বেয়াদবের দুনিয়া তো ঠাই নাই, পরকালেও কি নাই? ঠাই নাই। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ তাআলা অর্ডার দিলাম, আমি আল্লাহ তাআলা আদেশ করলাম, আমি আল্লাহ তাআলার ইবাদত কর ইল্লা ইয়াহু, আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ তাআলার ইবাদত করার পর এবার পিতা মাতার সাথে সদ্য ব্যবহার কর। পিতা মাতার সাথে সদ্য ব্যবহার কর। আল্লাহ সর্বপ্রথম বান্দার দৃষ্টি আকর্ষণ দেওয়ার পর আল্লাহর ইবাদত করতে বলেছেন। মানুষ সৃষ্টির মূল এবং উদ্দেশ্য হলো আল্লাহর হক আদায় করা। কি আদায় করা? কি আদায় করা? আল্লাহর হক আদায় করার পর এবার হলো বান্দার হক। কার হক? বান্দার হক। কার হক? আল্লাহর হকের পর বান্দার হক। এই বান্দার হকের পর বান্দার হকের মধ্যে সর্বোত্তম হক হলো পিতা মাতার হক। কার হক? পিতা মাতার হক। আল্লাহ তাআলা এই আয়াতের সমন্বয় সম্পর্কে আয়াতের উক্তিতে বলতেছেন সন্তানের প্রতি 6টি হক দেওয়া হয়েছে। সন্তানের প্রতি 6টি নিদর্শন দেওয়া হয়েছে। কয়টি নিদর্শন? 6টি নিদর্শন। একটু ভালো করে বুঝবেন, এগুলা সারমি থেকে আনা না, গোছানো কথা।
এগুলা মৌজু ভিত্তিক আলোচনা, এগুলো আপনাদের বুঝতে হবে। যদি এদিক ওদিক মন দেন তাহলে একটা কথা ছুটিয়ে গেলে তাহলে আর কথা কিন্তু আর অন্তরে ঢুকবে না। এই জন্য এগুলো মনে রাখবেন, ইনশাআল্লাহ মনে রাখবেন তো, রাখবেন তো। যদি আলোচনা জিজ্ঞাসা করে বাড়িতে গিয়ে যে আজকে হুজুর কী সম্পর্কে আলোচনা করছে একটু আমাদেরকে বলেন তো, বলতে পারবো তো, হবে না? তখন বলা লাগবে না, না লাগবে? এ দুনিয়ার মানুষ আল্লাহ সন্তানের প্রতি 6টি দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। কয়টি? 6টি দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। 1 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় পিতা মাতার সাথে শব্দ ব্যবহার কর। এখন আমাদের বোঝার বিষয় হইল কিতাবের ভিতর আছে শব্দ ব্যবহার কেমনে করবা। কিতাবের ভিতর আছে তুমি যদি ঘুরতে যাও, তোমার মেয়ে যদি ঘুরতে যায়, তোমার সন্তান যদি ঘুরতে যায়, তুমি যদি ঢাকা থেকে বিদেশে যাও, আবার তুমি ভোলা থেকে যদি ঢাকা যাও, তোমার বউয়ের জন্য যা কিছু আনবা, তোমার মায়ের জন্য তুমি সেটা কিনে আনবা। ঠিক নেই? আরে দুনিয়ার ভিতরে যদি তাকানো যায়, সন্তান বউর জন্য অনেক কিছু আনে কিন্তু মায়ের জন্য আনে না। সন্তান সন্তানের জন্য আনে কিন্তু সন্তান বাবার জন্য কিছু আনে না। সন্তান স্ত্রীর জন্য কাপড় আনে, সন্তান স্ত্রীর জন্য সব কিছু আলতা সুনু পাউডার যা আছে সব কিছু আনে, কিন্তু সন্তান তোমার ঘরে যে একটা বৃদ্ধা মা আছে ওই মায়ের জন্য তুমি কিছুই ক্রয় করলা না। এজন্য আল্লাহ ডাক দিয়া কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে তুমি শব্দ ব্যবহার করো। কি ব্যবহার করো? শব্দ ব্যবহার। আরে অনেক সময় মাকে সন্তান লাঠি দিয়া মার দেয়, অনেক সময় সন্তান বাবা মাকে ঘর থেকে বাহির করিয়া দেয়, আছে না নাই? এজন আল্লাহ ডাক দিয়া কয় ও সন্তান, আমি আল্লাহ তাআলা তোমার উপর 6টা দায়িত্ব অর্পণ করে দিয়েছি। 1 নাম্বার হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার হক হইল তুমি তোমার মায়ের জন্য যা কিছু আনবা, তোমার বউর জন্য তা আনবা, আবার তোমার বউয়ের জন্য জানবা, তোমার মায়ের জন্য তুমি তা আনবা, তোমার স্ত্রীর সন্তানের জন্য জানবা, তোমার বাবার জন্য তুমি তা আনবা। তাহলে তোমার 1 নম্বর হক আদায় হয়ে যাইবে। আল্লাহর নবী সাহাবা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরবারে আসিয়া বলো, নবী গো, আমার মা মুশরিকা, আমার মা প্রতিদিন আমার সাথে দেখা সাক্ষাৎ করতে আসে। ও নবী গো, আমি কি আমার মাকে আদর আপ্যায়ন করব? নবী আমার জানা দেয়, ও আসমা, তুমি তোমার মাকে আদর করবা, আপ্যায়ন করবা। সিলি উম্মা কি, তোমার মা যা চায় তোমার মাকে তুমি দিবা, আদর করবা, আপ্যায়ন করবা। আবার আল্লাহ আয়াতে ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, আল্লাহ জানায়া দেয় তোমার মা যদিও মুশরিকা, তোমার মা যদিও হিন্দু, তোমার মা যদিও বৌদ্ধ, তবে তোমার মায়ের সাথে তুমি সমন্বয়ে দুনিয়াতে চলাফেরা করবা, যাতে করে তোমার মা মনে কষ্ট না পায়, মনে কষ্টে না পায়। দেখেন আসমা এক সময় মুশরিকা ছিল। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুশরিকা থেকে মুসলমান হইলেন। এই মায়ারে দেখার জন্য মা প্রতিদিন দেখা সাক্ষাৎ করতে আসে। কি করতে আসে? দেখা সাক্ষাৎ করতে আসে। তো নবীজি, তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন মনে প্রশ্ন লাগলো,
আমি তো এখন আর মুশরিকা নাই, আমি এখন মুসলমান হয়ে গেলাম। আমার মা তো মুশরিকা, কিন্তু আমার মা যখন ঘরে আসে আমি কি আমার মাকে আদর আপ্যায়ন করতে পারবো? নবীকে প্রশ্ন করেছেন। নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, তোমার মা যদিও মুশরিকা, কিন্তু তিনি তো তোমার জন্মধরণী মা, তোমার মায়ের সাথে তুমি শব্দ ব্যবহার করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে জানায়া দেয়, লা তুআতা লি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক। তোমার মাকে মুশরিকা, তোমার মা হিন্দু, তোমার মা বৌদ্ধ, খবরদার তোমার মাকে খুশি করতে যাইয়া আল্লাহর নাফরমানি করিও না। আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কাউকে খুশি করা যায় না। যদি তোমার মাকে খুশি করতে চাও, যে সমস্ত পন্থা জায়েজ আছে ওই সমস্ত পন্থা তোমার মাকে খুশি করো, কিন্তু আল্লাহকে নারাজ করিয়া তোমার মাকে খুশি করতে যাও না। তাহলে এক নম্বর হক কি? এক নম্বর হক হইল সন্তান যখন বউয়ের জন্য, সন্তানের জন্য, ছেলের জন্য জামা আনলে মায়ের জন্য একটা জামা আনতে হবে। কি আনতে হবে? জামা আনতে হবে। মায়ের জন্য, স্ত্রীর জন্য বাজারে গেছে, কফি নিয়ে আসছে, হালুয়া নিয়ে আসছে, রুটি নিয়ে আসছে, আর না স্ত্রীর একলা একলা রুমের ভিতরে খাওয়ায়, মাকে খাওয়ায় না। আল্লাহ বলেন তোমার এক নাম্বার হক আদায় হয় না। যদি তুমি এক নাম্বার হক আদায় করতে চাও, তাহলে তোমার স্ত্রীর জন্য যা আনছো, তোমার ছেলে মেয়ের জন্য যা আনছো, তোমার মা বাবার জন্য তুমি তা আনো। ঠিক নেই? এই গেল এক নম্বর হক। দুই নম্বর হক আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ তাআলা বলেন তোমার মা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার মা যখন বয়স শেষ হয়ে যায়, তোমার মা মাজুর হয়ে যায়, তখন তুমি তোমার মা বাবাকে কষ্ট দিও না। এমন বাবা আঘাত করে কথা বলিও না, যাতে করে তোমার মা বাবা মুখ থেকে উফ শব্দটা বাইর হয়ে যায়। আবার তোমার মা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার মা যখন বয়স হয়ে যায়, তখন তোমার মা, তোমার বাবা তোমাকে ছোট বাচ্চাদের মতো জ্বালাইবে, তখন তুমি মুখ দিয়ে উফ শব্দটাও বলিও না। কি বলিও না? উফ শব্দটা বলিও না। এমন যদি তাকানো যায়, বৃদ্ধ মা বাবাজি একটু কাজ বেকাদায় খুঁজে লেছে, সন্তানে কি বুড়ে গেছে আর সময় পাই না, ঘরে পানিগুলি যা আছে সব কলেজ থেকে ঢাইলে দিছে। কয় না? না কয়? কয় না? হ্যাঁ কয়? হ্যাঁ কয়নি? বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তান এবং সন্তানের বউ কি কয়, এটা বুড়ে গেছে, এটা নিয়ে কই রাখো? বস্তিতে রাখো। কই রাখো? বস্তিতে রাখো, এটা ঘর থেকে বাহির করিয়া দাও। এজন্য আল্লাহ ডাক দিয়া কয় ফালা তাকুল্লাহুমা উফ। কি কয়? ফালা তাকুল্লাহুমা উফ। খবরদার, খবরদার সন্তান, তোমার মাকে উফ বলিও না। তোমার মা বাবা যদিও তোমাকে কষ্ট দেয়, তুমি ধৈর্য ধারণ করো, তুমি ধৈর্যের সাথে থাকো, আল্লাহ তোমাকে কামিয়াব বানায়া দিবে। এটা হলো দুই নম্বর হক। কয় নম্বর হক? দুই নম্বর হক। কয় নম্বর হক? দুই নম্বরে কি করতে হবে? পিতা মাতার সাথে এমন আচরণ করতে হবে, বিরক্ত না হয়ে আমার মুখ দিয়ে যেন উফ শব্দটা না বাহির হয়। আল্লাহ তাআলা আবার বলেন তিন নম্বর হক, ফালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা জানায়া দেয়, এ সন্তান, তোমার মা বাবাকে ধমক দিও না। কি দিও না? মা বাবাকে ধমক দেয় না? দেয় না? না দেয়? বাবারকে বাবা গো আমি তো বিদার যাই, আমি তো
ঢাকা যায়, তুমি ঘরের ভিতরে থাকবা, ঘরের ভিতরে থাইকা কাজ করবা, সংসার চালাইবা, দেখাশোনা করবা, আর তোমার বউয়ের কথা মতো তুমি চলবা। এবার বউ শ্বশুরকে ফরমাইশ দেয়, শ্বশুরকে কামের জন্য ডাক দেয়, ওই কাজটা করে আসার শ্বশুর কয় আমি বড় অসুস্থ, বৌমা আমি বড় অসুস্থ, আমি পারবো না, তুমি আজকে একটু যাও। এবার বউ ডাক দেয়, কি কয়, হ্যাঁ আমার টাকা পয়সা যা আছে সব কিছু আপনি ভোগ করেন, এক কলস পানি এনে আপনি দিতে পারবেন না, আপনার মতো শ্বশুর আমার ঘরে থাকা দরকার, আপনি বাইরে হয়ে যান। কয় না কয়, ধমক দেয় না? এই এলাকার ভিতরে আছে এরম ফাজিল আসেনি নাই? সারা বাংলাদেশের ভিতরে যদি খোঁজ করা যায়, প্রত্যেকটা এলাকা থেকে দুই একটা এমন বেয়াদব পাওয়া যাইবে। এই সমস্ত বেয়াদবকে আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। হে খবরদার, 3 নম্বর হক চলিয়া গেছে, এবার 4র্থ নম্বরে পা রাখলাম। কয় নম্বরে? 4র্থ নম্বরে। কয় নম্বরে? 4র্থ নম্বর হক কি? ও সন্তান, তোমার মা বাবার সাথে সম্মান সূচক কথা বলো, নম্রতার সাথে কথা বলো, ভদ্রতার সাথে তোমার মা বাবার সাথে কথা বলো। সন্তানের দুনিয়াতে যদি টাকা পয়সা বেশি হয়ে যায়, সন্তান যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, মা বাবাকে ঘর থেকে বাহির করিয়া দেয়। আল্লাহ যেন ডাক দিয়া কয়, ও সন্তান তোমার 4 নাম্বার হক, ফালা তাকুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবার সাথে নম্রতার সাথে কথা বলো, তোমার মা বাবাকে ধমক দিও না, তোমার মা বাবাকে উফ বলিও না, তোমার মা বাবার সাথে নম্রতার সাথে কথা বলো রে সন্তান। আল্লাহ জানা দেয়, ও সন্তান তোমার 5 নাম্বার হক, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। ও সন্তান, নিজ নিজ নম্রতার সাথে তোমার মাথাকে নত করিয়া দাও, যাতে করে তোমার মাতা এবং পিতা তোমার পিছনে রাজি খুশি হয়ে যায়। কি হয়ে যায়? রাজি খুশি হয়ে যায়। দুনিয়াতে এমন সন্তান খুবই কম আছে, মা বাবাকে গালিগালাজ করে মা বাবার কথাও শোনে না, মা বাবার সাথে সুন্দরভাবে কথাও বলে না, মা বাবার সাথে একটু ফোন করে যে কথা বলবো যে মা কি অবস্থা, কেমন আছো, এই খোঁজ খবরটাও সন্তান নেওয়ার সময় পায় না। কেন? সন্তানের টাকা পয়সা লক্ষ লক্ষ কোটি টাকা পয়সা বানিয়ে লাইছে, এখন মা বাবার গায়ে থেকে গন্ধ হয়, মা বাবার গায়ে থেকে দুর্গন্ধ হয়, এই জন্য মা বাবাকে নিচের স্থানে রাখে। অনেক সময় দেখা যায় মা বাবাকে ঘর থেকে লাথি মেরে ফাটিয়ে দেয় না, না দেয়। এই জন্য এগুলা করবেন না, খবরদার, এগুলা করবেন না কেউ। মা বাবা বড় সম্পদ, মা বাবা বড় রত্ন। মা বাবা আপনাকে আমাকে বড় কষ্ট করে লালন পালন করে আজ আমাদেরকে শিক্ষিত করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরের ভিতরে বলেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান, তোমার মা বাবা তোমাকে বড় কষ্ট করে লালন পালন করেছেন, তোমার মা বাবার জন্য আমি আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করো, ও আল্লাহ, শৈশবে তারা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, তুমিও তাদেরকে তোমার রহমত দিয়া ডাকিয়া নাও। কি দিয়া? রহমত দিয়া। এজন্য মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব দেখবেন মুনাজাত দলি বলে, আল্লাহুম্মা
ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, তারা আমাদেরকে শৈশবে যেভাবে লালন পালন করেছে, ও আল্লাহ তুমিও তাদের প্রতি রহম করা। 6 নম্বর হক। কয় নম্বর হক? কয় নম্বর হক? 6 নম্বর। এর দুনিয়ার মানুষ, এবার আমাকে একটু বলো, যদি 6 নম্বর হক তোমরা যদি বুঝিয়া থাকো, 1 থেকে 6টা নির্দেশন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই 6টা নির্দেশনের ভিতরে আমরা মা বাবার কয়টা হক আদায় করি? যদি একটু তাকায়া দেখা যায়, মা বাবার কেউ সঠিকভাবে হক আদায় করি না। আল্লাহ তাআলার নবী পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করল, নবী গো, আমার কাছ থেকে ভালো ব্যবহারের যোগ্যকে, আমার থেকে ভালো আমার কাছে আল্লাহ তাআলার কুল আমল সবচেয়ে প্রিয় লাগাল হওয়া চায়। আল্লাহর নবী জানায়া দেয়, ও আমার সাহাবী, আল্লাহ তাআলার কাছে আইয়ু আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হচ্ছে ওয়ালাস সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ তাআলার কাছে 1 নাম্বার ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। কি করা? সময় মতো নামাজ আদায় করা। আল্লাহর নবী পয়গম্বর সাহাবী আবার প্রশ্ন করলেন, কুলতু সুম্মা আইয়ুন, ও নবী গো, এরপর কোন আমল আল্লাহর কাছে পছন্দ? আল্লাহর নবী জানায়া দেয়, ক্বালা বিররুল ওয়ালিদাইন। ও সাহাবীরা, দ্বিতীয় নাম্বারে মা বাবার সাথে সদ্য ব্যবহার করা আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহর নবী সাহাবী আবার জানায়া দেন, ওয়ালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। তৃতীয় নাম্বার হইল আল্লাহর কাছে ভালো আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? 1 নম্বরে কি? সময় মতো নামাজ আদায় করা। এই আমলটা কার কাছে প্রিয়? আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। দ্বিতীয় নাম্বার কি? মা বাবার সাথে সদ্য ব্যবহার করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। তৃতীয় নাম্বার কি? আল্লাহ রাস্তায় জিহাদ করা। এই 3টা জিনিস আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। ঠিক কিনা? হ্যাঁ, এখন দেখা যায় সময় মতো আমরা নামাজ পড়ি না, সময় মতো আমরা মা বাবার সাথে সদ্য ব্যবহারও করি না। হ্যাঁ, জিহাদের যে হুকুম আছে, জিহাদের হুকুমও আমরা সঠিকভাবে আদায় করি না। তাহলে আমরা কেমন মুসলমান হইলাম? কি মুসলমান আমরা হইলাম? এ দুনিয়ার মানুষ, খবরদানিস মা, একটু ভালো করে শুনিয়া নাও। মা বাবার প্রতি সন্তানের 6টি হক আছে। 6টি হক তোমাদেরকে শুনাইয়া দিলাম। রসুল যে 3টা ভালো আমলের কথা বলছে সেটাও তোমাদেরকে শুনাইয়া দিলাম। ও বরদানিস মা, ও জাহানপুরের আমার বৃদ্ধ বাবাজি, ও আমার যুবক ভাই, যে কোনো যাদের ঘরে মা বাবা আছে তাদেরকে তোমরা সম্মান করো। আল্লাহর নবী জানায়া দেয়, ও সন্তান, একটু ভালো করিয়া শুনিয়া নাও। তোমার আমার নবী জানায়া দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারু, তোমার মা বাবা তোমার জান্নাত, আবার তোমার মা বাবাই তোমার জাহান্নাম। আল্লাহর নবী জানায়া দেয়, যদি তোমার মা
বাবা ঘরের ভিতরে থাকে গ তোমার মা বাবার খেদমত করো তোমার মা বাবার খেদমত রাজি তো আল্লাহ রাজি মা বাবার খেদমত রাজি তো আল্লাহ রাজি মা বাবার খেদমত করো ওই সন্তান মা বাবার যদি খেদমত করো মা বাবার যদি যত্ন করো আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দিবে কয়টা পুরস্কার 1 নাম্বার ও যুবক ভাই একটু ভালো করিয়া শুনিয়া নাও যদি তুমি মা বাবার সঠিকভাবে খেদমত করতে পারো আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দিবে যদি তোমার মা বাবা ঘরে থাকে তাহলে মা বাবার খেদমত করো আল্লাহ তোমাকে মা বাবার খেদমত রুসিলা করে তোমাকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা আবার জানায়া দেয় তুমি তোমার মা বাবা যদি খেদমত করো 2য় নাম্বার তোমার হায়াতটাকে আল্লাহ লম্বা করিয়া দিবেন সুবহানাল্লাহ বলেন 3য় নাম্বার তুমি যদি তোমার মা বাবার খেদমত করো আল্লাহ তাআলা তোমার সংসারের অভাব-অনটনকে দূর করিয়া দিবেন তুমি যদি তোমার মা বাবার খেদমত করো 4th নম্বর আল্লাহ তাআলা তোমাকে একটা কবুলিয়তের হজ তোমার আমলনামায় দিয়া দিবেন ও সন্তান তুমি যদি তোমার মা বাবার খেদমত করো তোমার 5 নাম্বার পুরস্কার হলো দুনিয়াতে যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন আল্লাহ নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটা ঘটনা বলতেছেন আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেখো সাহাবীরা একটু কথা তোমরা শোনো এক ওলির কথা তোমরা একটু মন দিয়া শোনো সাহাবীরা সেদিন উপস্থিত আল্লাহর নবী বর্ণনা দিলেন আল্লাহর নবী সবাইকে বলতেছেন তোমরা একটু ভালো করে মন দিয়া শোনো সাহাবীরা সেদিন বললেন রাসূলুল্লাহ আপনি বলেন আমরা শুনতেছি আল্লাহর নবী ডাক দিয়া কয় একজন সাহাবী ছিল তার নাম জুরাইস তার নাম কি এই জুরাইস আল্লাহর একজন আবেদ দুনিয়ার এমন কোনো আমল নাই এই জুরাইস করে নাই জুরাইস 5 ওয়াক্ত নামাজ পড়তো জুরাইস আবার মানুষকে সহযোগিতা করতো জুরাইস রমজানের রোজা আসলে রমজানের রোজা রাখতো জুরাইস 5 ওয়াক্ত নামাজ পড়তো এমন কোনো দুনিয়ার আমল নাই জুরাইস যে করে না জুরাইস বাসা থেকে একটু দূরে গিয়া একটা ঘর বানাইছে কাছারি ঘর ওই জুরাইস ওই ঘরটার ভিতরে নামাজ পড়ে আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতর তার জীবন এবং যৌবন কাটাইতেছে জুরাইস একদিন নামাজে দাঁড়ায় গেল তার মা এবার হেঁটে হেঁটে দরজা দেয় টোকা দেয় ও বাবা জুরাইস তুমি একটু দরজাটা খোলো আমি তোমার মা আসছি তোমাকে অনেক দিন দেখি না সন্তান একটু দরজাটা খোলো আমি তোমার সাথে কথা বলে চলিয়া যাইব এবার জুরাইস মনে মনে চিন্তা করলো সালাতি ওয়া উম্মতি একদিকে আমার নামাজ অন্যদিকে আমার মা আমার নামাজ বেশি না আমার মা বেশি জুরাইস মার কথা বাদ দিয়া জুরাইস নামাজের ভিতর এবার মন দিল জুরাইস কয় মা যদি বাঁচে তাহলে মার সাথে কথা আমি পরে বলতে পারবো যদি নামাজ ছুটিয়া যায় তাহলে আমি মায়ের নামাজ আর পড়তে পারবো না এই বলিয়া জুরাইস সেদিন নামাজ শেষ করে ফেলছেন এমন করতে করতে জুরাইসের মা সেই দিন রাগ করে সেখান থেকে চলিয়া যায় আবার পরের দিন মা আবার জুরাইসের সাথে দেখা করতে আসলো আসিয়া বলে বাবার আমি তোমার মা আসছি
তোমাকে কতদিন দেখি না, তুমি একটু দরজাটা খোলো। ওই দিন জুরাইজ নামাজ অবস্থায় দাঁড়ায় আছে। জুরাইজ আবারও চিন্তা করলো সলাতি ওয়া উম্মতি, একদিকে আমার মা, অন্যদিকে আমার নামাজ। এবারও জুবাইর ওই দিনের মতো চিন্তা করলো, না না, নামাজ ছাড়া যাইবে না। মা যদি থাকে আমি তাহলে মায়ের সাথে পড়া কথা বলতে পারবো। এমন করতে করতে 3 দিন হয়ে গেল। 3 দিনের দিন মা গুসা করিয়া রাগ করিয়া বলে, এ সন্তান, বেশ্যার পরিণত না হইয়া তুই অন্ধকার কবরে যেন তোমাকে আল্লাহ না নেয়। কিসের না? বেশ্যার। বেশ্যা বোঝেন তো? হ্যাঁ, দুনিয়ার নারে দিয়া যাকে অপমান করা হয় তাকে কি বলা হয়? বেশ্যা বলা হয়। কি বলা হয়? হ্যাঁ, জুরাইদ আগে এমন বন্দুকি করত, পুরা এলাকার মানুষ তাকে কি মনে করত? আল্লাহর ওলি মনে করত। কি মনে করত? হ্যাঁ, আল্লাহর ওলি মনে করত। খাবার দাবার যা কিছু আছে, গরু ছাগলের দুধ যা আছে, সব কিছু নিয়ে জুরাইদের দরবারে হাজির। কারণ জুরাইদের এত সম্মান কে দিয়েছেন? কার উসিলায়? মার উসিলায়। কার উসিলায়? মার উসিলায়। সেই দিন যখন 1 দিন 2 দিন 3 দিন দেখতেছে সন্তানকে ডাকতেছে, সন্তান আর মায়ের কথা সাড়া দেয় না। মা রাগ কইরা কি কইল? আল্লাহ যেন তোর বেশ্যার ন্যায় না করিয়া অন্ধকার কবরে না নেয়। এবার লাগছে নি মার বদুয়া? হ্যাঁ লাগছে? একটু সামনে তাই তাহলে বুঝবেন। এবার জুরাইজ রুমের ভিতরে ঘুমাইতেছে, আরাম করে ঘুমাইতেছে। চতুর্দিক থেকে আওয়াজ হইল, এক রাখাল ওই জুরাইজের ঘরের পাশে দিয়া একটা টং বানায়া থাকতো। ওই রাখাল ছেলেটার সাথে একটা বেশ্যা নারীর সাথে সম্পর্ক ছিল। কি ছিল? ওই রাখাল ছেলেটার সাথে ওই বেশ্যা নারীটা, বেশ্যা মহিলাটা প্রতিদিন সব কিছু অপকর্ম করত। একদিন ওই বেশ্যা মহিলাটা প্রেগনেন্ট ওয়ারি হইয়া যায়। এবার এলাকার মানুষ ঘুষাঘুষি করতে লাগে, কিরে এই যুবতী মহিলাটা, যুবতী মেয়েটা ছিল, কারোর সাথে কোনোদিন দেখি নাই অপকর্ম করতে, আজকে কেন বাড়ির মহিলারা বলতে লাগে ওই মেয়েটার গর্ভে সন্তান চলে আসছে? আমাদের দুনিয়াতে এমন হয় না? না হয়? করে কিছুদিন আগে দেখলাম ইউটিউবের ভিতরে, ফেসবুকের দেখলাম এক বেচারায় নতুন বিবাহ করেছে, বাসর ঘরে করব। স্ত্রী যখন বাসর ঘরে ঢুকল, স্বামীও বাসর ঘরে ঢুকল। স্বামী বেচারা যখন বাসর ঘরে ঢুকল, স্ত্রীর পেট থেকে এবার প্রসাব বেদনা হয়ে এক সন্তান বাইর হয়ে আসলো। স্বামী বেচারা কি কে ব্যাপার, বিয়ে করলাম আমি, হয় আজকে বাসর ঘরে আজকে বইয়ের বেরোতো না, তাজা সন্তান বাইরে। কি বাইরে? তাজা সন্তান বাইর হয়। আশ্চর্য ব্যাপার, দুনিয়ার শিক্ষা সিলেবাস যা আছে আজকে সব নষ্ট হয়ে যাইতেছে। দুনিয়ার মা বোন সব নর্তকী পরিণত হয়ে যাইতেছে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামের শিক্ষা শিক্ষিত না থাকার কারণে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের শিক্ষিত হওয়া লাগবে না? না লাগবে? আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় ভর্তি করবো তো ইনশাআল্লাহ। জুরাইদ এবার রুমের ভিতরে আরাম করে ঘুমাইতেছে, খুব সুন্দর করে ঘুমাইতেছে। এবার ওই বেশ্যা নারীটাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমার সাথে সম্পর্ক কাজ ছিল? তোমার পেটে কিভাবে বাচ্চা আসলো? এবার ওই মেয়েটা বলেন, আমাদের পাশের এলাকায় যে একজন আল্লাহর ওলি আছে, ওই আল্লাহর ওলির সাথে আমার সম্পর্ক ছিল। ওই আল্লাহর ওলি আমার 12টা বাজায়া দিছে। নাউজুবিল্লাহ বলেন না জোরে চিল্লা।
এবার এলাকার মেম্বার চেয়ারম্যান সবাই বলা বলতি করলে লাগলো, হাই হাই হুজুরের বিচার আমরা কিভাবে করব? যাকে আমরা আল্লাহর ওলি মানতাম, যাকে আমরা বড় হুজুর মনে করতাম, যাকে আমরা খুব ভালো মনে করতাম, ওই হুজুর কিভাবে এই কাজটা করলো? এলাকার ভিতরে কিছু ফাতি নেতা আছে, দৌড় দিয়া যায় ওই কাছারি ঘরটা ভাঙ্গিয়া ফেলছে। ভাঙ্গার পর এবার মেম্বার চেয়ারম্যান আসলো জুরাইদের বিচার করার জন্য। সবাই মিটিংয়ে বসলো। বসার পর এবার জুরাইজকে জিজ্ঞাসা করলো, হুজুর গো, আল্লাহর ওলি গো, আমরা এলাকার ভিতর সব থেকে আপনাকে ভালো মনে করতাম, কিন্তু আপনি এই কামটা কিভাবে করলেন? আল্লাহর ওলি জুরাই ডাক দিয়া কয়, ও মেম্বার ও চেয়ারম্যান, কি কামটা আমি করলাম? আল্লাহর ওলির কথার জবাব চেয়ারম্যান মেম্বার সবাই দেয়। এই মেয়েটাকে দেখছেন আপনি কখনো? জুরাইজ বলতেছে, না না, এই মেয়েটাকে তো আমি কখনো দেখলাম না। বলতেছে, আপনি কিন্তু মিথ্যা কথা বলতেছে। বলে জুরাইজ বলে, না না, আমি একেবারে মিথ্যা কথা বলি না, আমি এই মেয়েটাকেও চিনি না। এবার মেম্বার চেয়ারম্যান ডাক দিয়া কয়, বুঝছি এভাবে বিচার করা যাবে না, হাত পা বেঁধে বিচার করতে হবে। এবার জুরাইজ মনে মনে কাঁদে আর আল্লাহকে বলে, আল্লাহ, দুনিয়াতে কোনোদিন কোনো সময় কোনো নারীর সাথে পরকীয়া করলাম না, দুনিয়ার বেপরদা কোনো নারীর সাথে কথা বললাম না। ও আল্লাহ গো, আমাকে অপমান করার জন্য, আমাকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য কি একটা নাটক সাজাইল গো। এবার ওই নারীটার ওইখান থেকে একটু সরে গেছে, যা দূরে দাঁড়ানোর সাথে সাথে তার প্রসাব বেদনা শুরু হয়ে গেল। বাচ্চাটা গর্ভে থেকে পড়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। বাচ্চারা যখন দুনিয়ার জমিনে পড়িয়া যায়, এবার ধাতি বাচ্চাটা হাতে নিল। এবার জোড়াই ডাক দিয়া কয়, দেখি সেই সন্তানটা কোথায়? সেই সন্তানটাকে আমার সামনে আনো, আমি তার সাথে একটু কথা বলবো। মেম্বার চেয়ারম্যান সকলের সামনে যখন বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো, ও বাচ্চা, তুমি বলো, তুমি কার সন্তান? বাচ্চার মুখ দিয়া জবান আসলো, আল্লাহর ওলি, আমি তোমার সন্তান না, আমি হইলাম ওই রাখালের সন্তান। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে জুরাই যে অপমান হইল, কার কারণে মনে আছে? কার কারণে? মায়ের কারণে। কার কারণে? মায়ের কারণে। কেন? ওই যে মা যে বলছে, জুরাইজ, তুমি আমার কথা সারা দাও না, আমার কথা তুমি শোনো না, আল্লাহ যেন তোমাকে বেশ্যায় পরিণত করে। করছে না করছে? ও দুনিয়ার মানুষ, এই বৃদ্ধ বাবাজি, ও আমার যুবক ভাই, আমি তোমাদেরকে বলিয়া যাই, তোমার মা যদি ঘরে থাকে, তোমার মায়ের খেদমত করতে লাগিয়া যাও। তোমার মা যা খাইতে চায়, তোমার মায়ের জন্য তুমি সব কিছু কিনে আনো। তোমার মার কাপড় নাই, তোমার বাবার কাপড় নাই, তোমার বাবার টুপি নাই, তোমার বাবার পাঞ্জাবি নাই, তুমি তোমার বাবার সব কিছু করিয়া দাও। তুমি যদি তোমার মা এবং বাবাকে রাজি খুশি করতে পারো, মরার পরে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। যদি তুমি তোমার মা এবং বাবাকে রাজি খুশি না করিয়া, যদি তুমি তোমার মা এবং বাবাকে তুমি মায়ের দায়ের করো, যদি তোমার মা বাবাকে তুমি ঘর থেকে লাথি মাইরা বাদ করিয়া দাও, আল্লাহ পরকালে তোমার জন্য যে জান্নাত রাখছেন, ওই জান্নাতের ভিতর তোমাকে আর ঢুকতে দিবে না। মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হইবে না। এই জন্য মা বাবাকে রাজি খুশি করতে চায় না? না চায়? সকলেই একটু হাতটা জাগে দেখি না রে, থাকবে।